নমস্কার সকলকে। আজকে আলোচনা করব ইউরিক অ্যাসিড হলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন খাদ্য। সকালে ঘুম থেকে উঠেই পায়ের আঙুলে ব্যথা বা হাতের আঙুল ভাঁজ করতে না পারা, হাত বা পায়ের অস্থিগ্রন্থিগুলি ফুলে থাকা যে ইউরিক অ্যাসিডের লক্ষণ, একথা আমরা অনেকেই জানি। কারণ রক্তচাপ, ডায়াবেটিসের মতো ইউরিক অ্যাসিডের সমস্যা এখন জীবনধারা নির্ভর রোগের মধ্যে পড়ে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলেই তাই চিকিৎসকের কাছে যাওয়ার আগেই খাওয়ার তালিকা থেকে কিছু কিছু খাদ্য আমরা বাদ দিতেই পারি। সেগুলোর মধ্যে টমেটো, ঢ্যাঁড়স, মসুরের ডাল বাদ দিতে পারেন অনেকেই। পুষ্টিবিদদের মতে বেশ কয়েক বছর আগেও ইউরিক অ্যাসিড বাড়লে নানা খাবারে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এখন নির্দিষ্ট কিছু খাবার ছাড়া নিয়ন্ত্রণ পরিমাণে সবই খাওয়া যায়। শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে গেঁটে বাত বা গিরার ব্যথা, উচ্চ রক্তচাপ, কিডনি অকেজ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, আর কিছু পুষ্টিকর খাবার আছে যেগুলি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ বা ওষুধের মতো কাজ করে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যেসব খাবার খাবেন না তাই নিয়ে আলোচনা করছি। প্রথমে যেমন কলজে, মগজ, ফুসফুস, কিডনি ইত্যাদি খাওয়া যাবে না। যে কোনো রেড মিট হতে পারে, তো চিকেন হতে পারে, অধিক চর্বিযুক্ত রেড মিট, সেটি বিফ হতে পারে, খাসির মাংস হতে পারে, ভেড়ার মাংস হতে পারে, মোষের মাংস হতে পারে, এগুলো খাওয়া যাবে না। রেড মিটটা বন্ধ করলে ভালো। এসব মাংস যদি খেতে চান তাহলে একেবারে চর্বি ছাড়া মাংস অল্প পরিমাণে খেতে হবে। বেশি খেলে কিন্তু আবার ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। এছাড়া সামুদ্রিক মাছ, শক্ত খোসাযুক্ত প্রাণী জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। সব রকমের ডাল যেমন মটরশুঁটি, শিমের বীজ, কাঁঠালের বিচি ইত্যাদি খাওয়া পরিহার করতে হবে। মধু, চিনির সিরাপ, চিনিযুক্ত পানীয়, বিশেষ করে প্রক্রিয়াজাত পানীয় একেবারেই চলবে না। এছাড়া পালং শাক, পুঁই শাক, ব্রোকলি, ফুলকপি এড়িয়ে চলতে হবে। এছাড়া মাশরুমও খাওয়া যাবে না। যেসব খাবার বেশি খাবেন, অধিক আঁশযুক্ত খাবার খেতে হবে। সবুজ শাকসবজি এবং ফলমূলে প্রচুর খাদ্য আঁশ থাকে। এই আঁশ ইউরিক অ্যাসিড শরীর থেকে মল আকারে বের করে দেয়। চর্বিহীন মাংস খেতে হবে। এক্ষেত্রে মুরগির মাংস খুবই উত্তম। তবে চামড়া বা পাখনা খাওয়া একদম যাবে না, কারণ এতে প্রচুর পরিমাণে চর্বি থাকে। পরিমাণ মতো মাছ, কুসুম ছাড়া ডিম খাওয়া যাবে। ফ্যাট ছাড়া দুধ বা স্কিম মিল্কও খেতে পারেন। বেশি করে টক ফল বা ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারেন। গ্রিন টি ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে, তাই ইউরিক অ্যাসিড কমাতে নিয়মিত গ্রিন টি পান করতে পারেন। এই সময় চাহিদার তুলনায় বেশি পরিমাণ জল পান করতে হবে। প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে। জল দেহের যে কোনো ধরনের বিষকে শরীর থেকে দূর করতে সহায়তা করে। এক্ষেত্রে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণেও কার্যকর হলো জল। তবে খেয়াল রাখতে হবে যে ওজন যেন নিয়ন্ত্রণে থাকে। ইউরিক অ্যাসিড হলে কি কি খাওয়া বারণ তা প্রায় সকলেই জানেন কম বেশি, কিন্তু কোন কোন খাবার বেশি করে খেলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ থাকবে তা কি জানেন? ইউরিক অ্যাসিড একটি সাধারণ লক্ষণ, যা পায়ে ব্যথা অনুভব করা, আঙ্গুল বাঁকাতে অসুবিধা হওয়া, জয়েন্টে ফোলাভাব একটি সাধারণ ঘটনা। আজকাল ইউরিক অ্যাসিড সম্পর্কিত অবস্থা যেমন রক্তচাপ এবং ডায়াবেটিস জীবনধারা রোগ হিসাবে বিবেচিত হয়। যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন খাবারে প্রোটিনের উৎস, এমনকি শাকসবজি এবং মসুরের ডাল সহ কিছু খাবার এড়িয়ে চলতে হবে। তবে এখন প্রশ্ন হলো, কি খাবার খাওয়া উচিত যাতে ইউরিক অ্যাসিড কমবে? এই ব্লগটিতে আমরা সেই নিয়ে আলোচনা করছি। যেমন ভিটামিন সি। গবেষণা দেখা গিয়েছে যে ভিটামিন সি ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। তবু লেবু বা সাইট্রাস জাতীয় ফল নয়, চেরি, স্ট্রবেরি বা টক জাতীয় যে কোনো ফলেই অল্প হলেও ভিটামিন সি থাকে। তাই প্রতিদিন সামান্য হলেও টক ফল খাওয়া উচিত। লো ফ্যাট দুধ খেতে ভালো লাগলেও ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত দুধ
এবং সেই দুধ দিয়ে বানানো খাবার এড়িয়ে চলা উচিত। বদলে প্রতিদিন ডাবল টোন্ড বা স্কিমড দুধ থেকে বাড়িতে পাতা দই খেতে পারেন। বানাতে পারেন ঘোল বা পনির। ওমেগা ও ফ্যাটি অ্যাসিড। হার্টের স্বাস্থ্যের জন্য সামুদ্রিক মাছে থাকা ওমেগা বা 3 ফ্যাটি অ্যাসিড ভালো, কিন্তু এই ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সামুদ্রিক মাছে অতিরিক্ত পিউরিন নামক একটি যৌগ থাকে যা ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই সার্ডিন, ট্রাউট বা টুনার মতো সামুদ্রিক মাছ না খেয়ে পমফ্রেট বা ইলিশের মতো মাছের উপর ভরসা করতেই পারেন। এছাড়া ফাইবার যুক্ত খাবার, ফাইবার জাতীয় খাবার বেশি করে খান, যেমন কুমড়ো, ব্রোকলি, ওটস বা দানা শস্য, সবেতেই ফাইবারের পরিমাণ বেশি। এইসব খাবারে থাকা ডায়েটারি ফাইবার ইউরিক অ্যাসিডের উৎপাদন কমিয়ে দিতে পারে। উদ্ভিজ্জ প্রোটিন, শরীর সুস্থ রাখতে প্রতিদিন খাবারে প্রোটিন রাখতেই হবে। এদিকে প্রাণীজ প্রোটিন বেশি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে উদ্ভিদই ভরসা শাকসবজি খাওয়ার পাশাপাশি নানা রকম দানা, ডাল, মাশরুম খাবারের তালিকায় যোগ করতে পারেন। ইউরিক অ্যাসিড কি, এটা কি আমরা জানি? ইউরিক অ্যাসিড এমন একটি পদার্থ যা শরীরে পিউরিন ভেঙে গেলে তৈরি হয়। পিউরিন অনেক খাবার এবং পানীয়তে দেখা যায়, সেই সাথে শরীরে প্রাকৃতিকভাবেও পাওয়া যায়। লিভার, অ্যাসকোভিস, ম্যাকোরেল, শুকনো মটরশুঁটি, এছাড়াও বিয়ার, ওয়াইনের মতো অ্যালকোহলযুক্ত পানীয়গুলিতে বিশেষ করে পিউরিনের পরিমাণ বেশি। যদি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ছে, তাহলে আপনি উচ্চ ইউরিক অ্যাসিডের জন্য যে যে ঘরোয়া প্রতিকারগুলি ব্যবহার করতে পারেন তা নিয়ে আলোচনা করছি। সাধারণত ইউরিক অ্যাসিড রক্তে দ্রবীভূত হয় এবং কিডনির মধ্য দিয়ে যায়, প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। যাই হোক, যদি আপনার শরীর অত্যাধিক ইউরিক অ্যাসিড তৈরি করে তা দক্ষতার সাথে এটি নির্মূল না করে, তবে এটি স্বাস্থ্য সমস্যা হতে পারে। রক্তে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকলে হাইপারুরিসেমিয়া হতে পারে। ইউরিক অ্যাসিডের মাত্রা মহিলাদের জন্য স্বাভাবিক ইউরিক অ্যাসিডের পরিসর হলো 2.4 থেকে 6.0 mg, যখন পুরুষদের জন্য এটি 3.4 থেকে 7.0 mg। ইউরিক অ্যাসিডের স্তর কম পুরুষদের ক্ষেত্রে হলো 2.5 mg নিচে, মহিলাদের জন্য হলো 1.5 mg নিচে। নর্মাল স্বাভাবিক হলো 2.5 থেকে 7.0 পুরুষ, মহিলাদের ক্ষেত্রে 1.5 থেকে 6.0 mg। আর উচ্চ বা হাই হলো পুরুষের ক্ষেত্রে 7.0 mg ডিএল এর উপরে, আর মহিলাদের ক্ষেত্রে 6.0 mg অথবা ডিএল এর উপরে। ইউরিক অ্যাসিড বা ইউরিক অ্যাসিডের উচ্চ মাত্রা কি কারণ? আগেই বলেছি, ইউরিক অ্যাসিড পিউরিনের উচ্চ মাত্রা বিভিন্ন কারণে হতে পারে। উচ্চ ইউরিক অ্যাসিডের কিছু কারণ হলো ডায়েট, পিউরিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা, যেমন লাল মাংস বা রেড মিট, সামুদ্রিক খাবার, অর্গান মিট ইউরিক অ্যাসিডের প্রাথমিক কারণগুলির মধ্যে একটি। অ্যালকোহল, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল, বিশেষ করে বিয়ার পান করলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। ফ্রুক্টোজ এবং সুগার বা চিনি, উচ্চ মাত্রা ইউরিক অ্যাসিডের কারণগুলির মধ্যে একটি হলো উচ্চ ফ্রুক্টোজ কর্ন সিরাপ সহ চিনিযুক্ত খাবার এবং পানীয় বেশি খাওয়া। স্থূলতা, অতিরিক্ত ওজন বা স্থূলতা ইউরিক অ্যাসিডের উৎপাদন বাড়ায় এবং নিঃসরণ কমাতে পারে। জেনেটিক্স, গাউটস বা উচ্চ ইউরিক অ্যাসিড সম্পর্কিত অন্যান্য অবস্থার একটি পারিবারিক ইতিহাস, মানে আপনি জেনেটিক্যালি উচ্চ মাত্রার প্রবণতা পেতে পারেন। চিকিৎসা শর্ত, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ এবং হাইপোথাইরয়েডিজমের মতো কিছু স্বাস্থ্য সমস্যা ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হতে পারে। কিছু ওষুধ যেমন মূত্রবর্ধক, কম ডোজ অ্যাসপিরিন রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। ডিহাইড্রেশনস,
পর্যাপ্ত জল পান না করলে রক্তে ইউরিক অ্যাসিড ঘনীভূত হতে পারে, এটি স্ফটিক গঠনের সম্ভাবনা বেশি করে। উপবাস, ফাস্টিং বা দ্রুত ওজন হ্রাস, এগুলো শরীরের টিস্যু ভেঙে যাওয়ার কারণে ইউরিক অ্যাসিডের সাময়িক বৃদ্ধি ঘটতে পারে। স্ট্রেস, সামগ্রিক বিপাকী ইউরিক অ্যাসিডগুলি প্রক্রিয়াগুলি স্বাভাবিক প্রভাবিত করে। দীর্ঘস্থায়ী চাপ উচ্চ ইউরিক অ্যাসিডের একটি কারণ হতে পারে। উচ্চ ইউরিক অ্যাসিডের স্তরের লক্ষণ। উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা সাধারণত লক্ষণীয় কারণগুলির কারণ হয় না। বেশিরভাগ লোকই জানেন না যে তাদের ইউরিক অ্যাসিড বাড়ছে বা বেড়েছে যতক্ষণ না এটি গাউটস বা কিডনির পাথরের দিকে যাচ্ছে। এখানে ইউরিক অ্যাসিডের বৃদ্ধির লক্ষণগুলি যেমন জয়েন্টে ব্যথা। কি কি সিমটমস দেখা দেয়? সবচেয়ে সাধারণ ইউরিক অ্যাসিড লক্ষণগুলির মধ্যে একটি হলো জয়েন্টগুলোতে, বিশেষ করে বুড়ো আঙুল, গোড়ালি, হাঁটু এবং কনুইতে তীব্র ব্যথা। ফোলা এবং লাল ভাব। প্রভাবিত জয়েন্টগুলি ফুলে লাল এবং স্পর্শে উচ্চ হতে পারে, যা প্রদাহ নির্দেশ করে। দৃঢ়তা। উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রাযুক্ত ব্যক্তিরা জয়েন্টের শক্ততা অনুভব করেন, স্টিফনেস, বিশেষ করে সকালে বা নিষ্ক্রিয়তার পরে। টফি গঠন। দীর্ঘস্থায়ী হাইপার ইউরিসেমিয়া, যার অর্থ উচ্চতর ইউরিক অ্যাসিডের মাত্রা, হাইপার ইউরিসেমিয়া আবার বললাম, টফি গঠনের দিকে পরিচালিত করতে পারে, যা ত্বকের নিচে ইউরিক অ্যাসিড স্ফটিকগুলির শক্ত পিণ্ড। কিডনিতে পাথর। ইউরিক অ্যাসিড বৃদ্ধির লক্ষণগুলির মধ্যে কিডনিতে পাথর তৈরি হতে পারে, যার ফলে নিচের পিঠে বা পেটে তীব্র ব্যথা হতে পারে। ঘন ঘন প্রস্রাব। বর্ধিত ইউরিক অ্যাসিড আরো ঘন ঘন প্রস্রাব হতে পারে, কারণ শরীর অতিরিক্ত অ্যাসিড বের করার চেষ্টা করছে। নড়াচড়া করতে অসুবিধা। হাইপার ইউরিসেমিয়ার লক্ষণগুলির মধ্যে ব্যথা বা শক্ত হওয়ার কারণে আক্রান্ত জয়েন্টগুলিকে নড়াচড়া করতে অসুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে। গাউট আক্রমণ। হঠাৎ এবং তীব্র ব্যথা, প্রায়শই রাতে। গাউটের একটি ক্লাসিক লক্ষণ, যা উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রার সাথে যুক্ত। ক্লান্তি। দীর্ঘস্থায়ী হাইপার ইউরেসেমিয়ার লক্ষণগুলির মধ্যে চলমান প্রদাহ এবং ব্যথার কারণে ক্লান্ত বা অলস বোধ করা অন্তর্ভুক্ত করা যেতে পারে। জ্বর বা ফিভার। কিছু ক্ষেত্রে উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা জয়েন্টে ব্যথা, ফোলা সহ জ্বর হতে পারে। উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে শীর্ষ 4টি ঘরোয়া প্রতিকার আমরা আবার আলোচনা করে নিচ্ছি। স্বাস্থ্যকর ইউরিক অ্যাসিডের মাত্রা বজায় রাখতে কম পিউরিন যুক্ত খাবার, পানীয় অন্তর্ভুক্ত করুন। দই এবং দুধের মতো কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য বেছে নিন, কারণ এগুলি ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। রেড মিট, সামুদ্রিক মাছ বা সি ফিশ, অঙ্গ মাংসের মতো উচ্চ পিউরিন যুক্ত খাবার এড়িয়ে চলুন। অ্যালকোহল, চিনিযুক্ত পানীয় সীমিত করুন। এই সুষম খাদ্য আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। এছাড়া গ্রিন টি, আগে বলেছি, গ্রিন টিতে প্রচুর ক্যাটেচিন রয়েছে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, এবং ক্যাটেচিন শরীরের নির্দিষ্ট এনজাইমের উৎপাদনকে ধীর করতে ব্যবহৃত হয়। এটি ইউরিক অ্যাসিড উৎপাদনের সাথে যুক্ত এবং তাই ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে খুবই সহায়ক। হাই ফাইবার খাবার যোগ করুন ডায়েটে। আপনার ডায়েটে ফাইবার যোগ করা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। ডায়েটে ওটস, হোল গ্রেইন, গোটা শস্য এবং ব্রোকলি, কুমড়ো ও সেলারির মতো সবজি অন্তর্ভুক্ত করতে পারেন। এই খাবারগুলি ডায়েটারি ফাইবারে পূর্ণ, যা শরীরকে ইউরিক অ্যাসিড শোষণ করতে এবং পরিত্রাণ পেতে সাহায্য করে। ভিটামিন সি কন্টেন্ট গ্রহণ করুন। ভিটামিন সি সমৃদ্ধ ফল প্রতিদিন খান। এটি অল্প সময়ে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারে। কমলা, মিষ্টি, চুনের রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যদি আপনার শরীর ইউরিক অ্যাসিডের উচ্চ মাত্রা থাকে, তবে সমস্ত বেরি খান, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, রামসবেরি ইত্যাদি, যার বৈশিষ্ট্য রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়াও তাদের প্রচুর ফাইবার রয়েছে, যা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। কিছু তরল বা অতিরিক্ত পরিমাণে জল খান। জল একটি প্রাকৃতিক পরিষ্কারক এবং এটি একটি শরীরে তরল যা বিষাক্ত পদার্থ পরিত্রাণ পেতে সাহায্য করে। তাই
প্রতিদিন অন্তত 10 থেকে 12 গ্লাস জল পান করুন। তরলগুলিও সহায়ক, কারণ তারা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে ইউরিক অ্যাসিড পরিত্রাণ পেতে সাহায্য করে। সুতরাং বেশি তরল বা রস জল পান করা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করবে। শসা এবং গাজর, আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে গাজর এবং শসা আপনার জন্য ভালো। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা এনজাইমের উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেহেতু তাদের প্রচুর ফাইবার রয়েছে, তাই তারা শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতেও সাহায্য করতে পারে। যাদের রক্তে প্রচুর ইউরিক অ্যাসিড আছে তারাও শসা খেতে পারেন। এছাড়া শাকসবজি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আপনার যদি উচ্চ মাত্রা ইউরিক অ্যাসিড থাকে, আপনি পালং শাক, অ্যাসপারাগাস, মটর এবং ফুলকপির মতো সবজি খাবার এড়িয়ে চলুন। তারা আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে টমেটো, ব্রোকলি, শসা বেশি করে খাওয়া শুরু করা উচিত। এছাড়া ডার্ক চকলেট, থিওব্রোমাইন সাধারণত কোকো বিনে থাকে, যা ডার্ক চকলেটের সর্বোচ্চ উপাদান, এবং থিওব্রোমিন অ্যালকালয়েড উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে খুব সহায়ক, কারণ এটি ফুসফুসের ব্রঙ্কিয়াল পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করতে পারে। ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে করণীয় কি আছে? সুগার এড়িয়ে চলুন, চিনি খাওয়া কমিয়ে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি রোধ করতে সাহায্য করুন। অ্যালকোহলযুক্ত পানীয় এড়িয়ে চলুন, অ্যালকোহল সেবন সীমিত করা ইউরিক অ্যাসিডের উৎপাদন হ্রাস করতে পারে এবং গাউটস ফ্লেয়ার আপগুলি প্রতিরোধ করতে পারে। আপনার ওজন রিডিউস করুন, অতিরিক্ত ওজন হ্রাস ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারে এবং গাউটসের ঝুঁকি কমাতে পারে। একটি স্বাস্থ্যকর ইনসুলিন ভারসাম্য বজায় রাখুন। ইনসুলিনের মাত্রা কার্যকরভাবে পরিচালনা করা উচ্চ ইউরিক অ্যাসিড এবং সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করতে পারে। ফাইবারযুক্ত খাবার গ্রহণ করুন। আপনার স্ট্রেস লেভেল কমিয়ে দিন। স্ট্রেস কমানো ইউরিক অ্যাসিডের উৎপাদন কমাতে সাহায্য করে এবং গিটে বাত আক্রমণের ঝুঁকি অনেকাংশে কমায়। আপনার প্রেসক্রিপশন এবং সম্পূরকগুলি পরীক্ষা করুন। আপনার ডাক্তারের সাথে ওষুধ এবং পর্যালোচনা নিশ্চিত করে যে তারা ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধিতে অবদান কিভাবে রাখে না। অ্যাপেল সিডার ভিনিগার উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ডায়েট অ্যাপেল সিডার ভিনেগার প্রতিদিন 1 গ্লাস জলে 1 চা চামচ অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে খেতে পারেন, পান করতে পারেন। অ্যাপেল সাইডার ভিনেগার প্রাকৃতিকভাবে শরীরকে পরিষ্কার করে এবং ডিটক্সিফাই করে। এতে রয়েছে ম্যালিক অ্যাসিড, যা হজমে সাহায্য করে এবং ইউরিক অ্যাসিড নির্মূল করতে পারে। অ্যাপেলে ম্যালিক অ্যাসিড থাকে, তাই দিনে অন্তত একবার একটি খান। পিউরিন কম খান। পিউরিন সমৃদ্ধ খাবার সীমিত করা শরীরে নিম্ন ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কারণ ইউরিক অ্যাসিড পিউরিন ভাঙনের একটি বর্জ্য ফলাফল। এবং পিগ মিট, শুকরের মাংস, মাটন, মাশরুম, মাছ, টার্কি এমন খাবার যা এড়িয়ে চলা উচিত। কম অ্যালকোহল গ্রহণ করুন, আগেই বলেছি, ডিহাইড্রেশন হতে পারে তার জন্য। এছাড়া কিছু কিছু প্রশ্ন থাকে সবসময় যে আমি কিভাবে দ্রুত আমার ইউরিক অ্যাসিড কমাতে পারি। দ্রুত ইউরিক অ্যাসিড কমাতে প্রচুর পরিমাণে জল পান করুন এবং যাতে এটিকে আপনার সিস্টেম থেকে বের করে দেয়, এবং রেড মিট, সামুদ্রিক খাবার, অ্যালকোহলের মতো উচ্চ পিউরিনযুক্ত খাবার এড়িয়ে চলুন, অ্যাভয়েড করুন। ফলমূল, শাকসবজি এবং গোটা শস্য, হোল গ্রেনস খাওয়া ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারে। ইউরিক অ্যাসিড কমাতে সেরা খাবার কি? ইউরিক অ্যাসিড কমানোর জন্য চেরি হলো অন্যতম সেরা খাবার, কারণ এতে প্রদাহী বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। অন্যান্য উপকারী খাবারের মধ্যে রয়েছে কম চর্বিযুক্ত দুধ, গোটা শস্য, শাকসবজি ইত্যাদি। ইউরিক অ্যাসিডের কমাতে আমি কি পান করতে পারি? প্রচুর জল পান করা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে করার সর্বোত্তম উপায় উপরোক্ত। আপনি কফি, সবুজ চা, লেবু চা বা লেবু জল পান করতে পারেন, যে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। দই কি ইউরিক অ্যাসিডের জন্য ভালো? হ্যাঁ, দই ইউরিক অ্যাসিডের জন্য ভালো, কারণ এতে পিউরিনের পরিমাণ কম, ইউরিক অ্যাসিডের
মাত্রা কমাতে সাহায্য করে এবং কম চর্বিযুক্ত দুধের পণ্য সাধারণভাবে ইউরিক অ্যাসিড পরিচালনার জন্য উপকারী। আর ইউরিক অ্যাসিডের জন্য কি সেরা ট্যাবলেট আছে এটা ডাক্তারবাবুরা ভালো বলে দিতে পারবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যিনি সবসময় বলে থাকি যে কোনো সমস্যা হলে আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, ডাক্তারবাবু আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবেন কীভাবে আপনার খাওয়া উচিত।